ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্যতা করো, আমি আল্লাহকে অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের ইত্তেবা করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা উলুল আমর রয়েছে, যারা বড় বড় উলামায়ে কেরাম রয়েছে, তাদের পথকে অনুসরণ করো। আল্লাহ তাআলার পরেই আমাদের রাসূলের স্থান। আল্লাহর হাবিব আমাদের জন্য কত কষ্ট করে গিয়েছেন, নিজে না খেয়ে কত কষ্ট করে গিয়েছেন এই উম্মতের জন্য। আজও পর্যন্ত রোজায় শুয়ে শুয়ে আল্লাহর হাবিব উম্মতের জন্য, উম্মতের মায়ায় কান্না করেন। কত কষ্ট করে ইসলাম আমাদের কাছে পৌঁছে গিয়েছেন। যেই নবীর গায়ে মশা পর্যন্ত পরা হারাম ছিল, সেই নবী আমাদের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا وحبيبنا وحبيب قلوبنا ومحبوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا
على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق وأكثر ما يدخل الناس النار الفم والفرج أو كما قال النبي عليه الصلاة والسلام. यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया। अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा ओई रब्बे कारिमेर प्रति जे रब्बे कारिम आमादेरके पृथिवीर सबचेये बड़ नेयामत सुस्थता এই বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন এবং এই নিয়ামতের মধ্যে আরেকটা বড় নিয়ামত কুরআনের মজলিসে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। পৃথিবীর হাজার হাজার মানুষ এরকম রয়েছেন যারা আপনি আমার মতো সুস্থভাবে শ্বাস নিঃশ্বাস নিতে পারতেছেন। একবার অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এগুলো নেওয়া এবং বের করার জন্য তাদেরকে টাকা গুনতে হচ্ছে হসপিটালের বেডে শুয়ে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে। অনেকের হার্ট ব্লক হয়ে গিয়েছে, অনেকের আবার প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে একটি আয়াত বারবার বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই একটা আয়াতের দিকে যদি আপনি একটু তাকান, ব্রেন খাটিয়ে যদি একটা আয়াতের কথা চিন্তা করেন তাহলে এই আজকের মাহফিলের পর থেকে আপনার জীবনে এমন এক পরিবর্তন আসবে, রবের কসম করে বলতে পারি যেই পরিবর্তন পরবর্তী জীবনের জন্য আপনার জান্নাতের রাস্তাকে খুলে দিবে। আল্লাহ বললেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা তোমার রবের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ছোট্ট একটা নিয়ামতের কথা বলি, ধরেন প্রস্রাবের কথাই বলি। এই যে প্রতিদিন কয়েকবার করে যে প্রস্রাব করতেছি, যেই ব্যক্তিটার প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে
তাকে জিজ্ঞাসা করেন এই প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার কতটা যন্ত্রণা, কতটা অসহায় সেই ব্যক্তি হয়ে যায় প্রস্রাব বন্ধ হওয়ার কারণে। কথা বুঝতেছেন? এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবাইয়ে রাখছেন। আমাদের সৃষ্টিটাই হয়েছে এক আজব আকৃতিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সৃষ্টি করেছেন এই সৃষ্টির পিছনে এমন এক রহস্য লুকায়িত আছে, যেই রহস্য সম্পর্কে আপনি আমি যখন জানবো অবাক হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। বান্দারে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি এমন এক আজব প্রকৃতিতে, যদি একটু চিন্তা করো তাহলে আমি রবের পরিচয় পেয়ে যাবা। এমন এক বস্তু থেকে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি যেই বস্তুটার কোনো দাম নাই, দুনিয়ার মধ্যে এটাকে কোনো মূল্যায়ন করা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তুমি বান্দাকে তৈরি করেছি মাটির সার নির্যাস থেকে, মাটির সার নির্যাস। আমরা তো ইতিপূর্বে জানি যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা, এই কথা আমরা শুনেছি না অনেক উলামায়ে কেরামের মুখে। আজকে এই আয়াতের তাফসীর এখান থেকে বুঝে যাবেন ইনশাআল্লাহ। মুফাসসিরগণ এই আয়াতের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আমার শাইখ ও মুর্শিদ আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আমাদের বাংলাদেশের ইফতা বোর্ডের সেক্রেটারি যিনি, পুরা বিশ্বের শাইখুল ইসলাম আল্লামা তাকি আল উসমানী হাফিজাহুল্লাহ তাআলা পাকিস্তান, ওনার বিশিষ্ট খলিফা ফকিহুল আসার, ওনার মুখে এই আয়াতের তাফসীর শুনেছি বহুবার। তো আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাটির সার নির্যাস হতে তৈরি করেছেন, এতটুকু বুঝতে পারছি তো। এবার মাটির সার নির্যাস থেকে কিভাবে তৈরি করলেন আমাদের একটু বোঝা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে বলেছেন ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ যেন তার খাদ্যের দিকে তাকায়। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি আল্লাহ আসমান থেকে মুষলধারে পানি বর্ষণ করি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এবং আমি আল্লাহ জমিনকে নিখুঁতভাবে ফাটিয়ে দেই। ফাআমবাতনা ফিহা হাব্বা, এবং আমি আল্লাহ সেই জমিন থেকে হাজার হাজার শত শত আইটেমের ফলমূল আমি আল্লাহ জমিন থেকে তৈরি করে দেই। এই রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির সার নির্যাস দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। এই মাটির সার নির্যাস হলো আমরা যেই সমস্ত নিয়ামত ভোগ করতেছি। আম গাছের আম খায় একরকম স্বাদ, কাঁঠালের অন্যরকম স্বাদ, আবার ওই জমিন থেকে মিষ্টি জাতীয় ফল উৎপন্ন হয়, জমিন থেকে আবার তিতা জাতীয় ফল উৎপন্ন হয়। কথা বলেন ঠিক কিনা?
করলা তিতা লাগে না? লাগেনি তিতা? মরিচ ঝাল লাগে। আবার মিষ্টি ফলের তো অভাব নাই। হ্যাঁ, এই আল্লাহ তাআলা শত শত আইটেমের রিজিক আমাদেরকে জমিন থেকে উৎপন্ন করায় দেন। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে উৎপন্ন করান? আপনি আমার পক্ষে সম্ভব একটা বীজ, একটা অঙ্কুর, এটা থেকে এটাকে ফাটিয়ে এটা থেকে গাছ উৎপন্ন করে, এটা থেকে বিশাল বড় বট গাছ, দেখছেন না বট গাছ আপনাদের এলাকায় আছে না? বিশাল বড় না? কিন্তু বট গাছের সেই সূচনাটা কিন্তু ছোট্ট একটা বীজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত ক্ষমতার মালিক। হ্যাঁ, এই ছোট্ট একটা বীজ থেকে বট গাছের মতো এত বড় গাছ আল্লাহ তাআলা তৈরি করে দেন। তো যাই হোক, জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম শত শত আইটেমের রিজিক উৎপন্ন করে দেন। সুবহানাল্লাহ। এই রিজিকগুলো আমরা ভক্ষণ করি। এই রিজিকগুলো কি করি? আমরা ভক্ষণ করি। এরপরে এই রিজিক ভক্ষণ করার পরে কি হয়? এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলতেছেন যে ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ মানব জাতিকে, ইনসানকে মাটির সার নির্যাস থেকে তৈরি করেছি। এবার যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, জমিন থেকে যেই সমস্ত ফলমূল, শাকসবজি, ধান, গম এগুলো উৎপন্ন হয়, এই উৎপন্ন বিষয় বস্তুগুলো, এই খাদ্যগুলো যে আমরা খাই, এগুলো মাটির সার নির্যাস না? মাটি থেকেই তো উৎপন্ন হয় নাকি? এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন যে মাটির সার নির্যাস থেকে আমি আল্লাহ মানুষকে তৈরি করি। এখন বুঝতে হবে আল্লাহ তাআলা কিভাবে পিউরিফাই করেন এই ফলগুলো। এক কবি বলেছিলেন, কাদের কুদরত দারি हर खाही आकुनी जिंदरा तू जान बख्शी मुर्दरा तू बेजा कुनी मुर्दरा तू जान बख्शी জিন্দারা বেজা কুনি। কবি কত সুন্দর করে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা জিন্দা মানুষকে মৃত্যু বানিয়ে দেন এবং মৃত মানুষকে আবার পুনরায় জান দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা একমাত্র কার? পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার। মনে করেন বর্তমান সুপার পাওয়ার আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প বলেন বা যারাই বলেন, ওর চেয়ে ডাবল ক্ষমতার অধিকারী। এরকম ক্ষমতা কার আছে যে একটা মৃত মানুষকে আবার জীবিত করবে? এটা একমাত্র কার ক্ষমতা? চিল্লায় বলেন কার ক্ষমতা? আল্লাহ তাআলার এত ক্ষমতা। আল্লাহ তাআলা যা চান তাই করতে পারেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, আমি আল্লাহ সেই রিজিকগুলো যখন তোমাদের জবান দিয়ে, মুখ দিয়ে ঢুকিয়ে পেটের মধ্যে দেই, তখন আমি আল্লাহ এই রিজিকগুলো তোমার বাবার পৃষ্ঠদেশের মধ্যে এক ফোঁটা নাপাক পানিতে রূপান্তরিত করি। সুবহানাল্লাহ। এই রিজিকগুলোর মধ্যে কয়েকটা ভাগ হয়। প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দেই, পায়খানার রাস্তা দিয়ে বের করে দেই, মুখ দিয়ে বের করে দেই, থুতুর মাধ্যমে, শরীর দিয়ে, শরীরের লোম দিয়ে বের করে দেই, ঘামের মাধ্যমে। এগুলো থেকে পিউরিফাই করে করে একটা ফুটা পানি আমি আল্লাহ তোমার বাবার পৃষ্ঠদেশে তৈরি করে দেই। নাপাক পানি, নাপাক পানি, নাপাক পানি। এই নাপাক পানিটাই হলো মাটির সার নির্যাস। বুঝে আসছে? বুঝে আসছে? কোথায় তৈরি হয়? বাবার পৃষ্ঠদেশে, যেটাকে আমরা বীর্য বলি। চিনি না আমরা? আমরা প্রত্যেকটা মানব জাতি এই নাপাক এক ফোঁটা পানি দ্বারা তৈরি হয়েছি। কিসের এত অহংকার? হ্যাঁ, একটু ক্ষমতাই না পেয়েছেন,
ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন বা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, এই জন্য এত অহংকার। পাশে গরিব, আপনার আপনজন, আপনার বড় ভাই বা ছোট ভাই, সে গরিব, আপনি অনেক ধনী, তার সাথে কথা পর্যন্ত বলেন না। আহা, তাকেও ওই নাপাক পানি দ্বারা তৈরি করা হয়েছে, আপনাকেও সেই নাপাক পানি দ্বারাই তৈরি করা হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি আল্লাহ ওই মাটির সার নির্যাসকে এক ফোঁটা নাপাক পানিতে রূপান্তর করে সেই নাপাক পানিকে তোমার মায়ের গর্ভের মধ্যে নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত সেখানে রেখে দেই। সুবহানাল্লাহ। এরপরে মায়ের পেটের মধ্যে সেই পানিটা এমন ভাবে আমি আল্লাহ পিউরিফাই করি। আল্লাহ তাআলা বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, আমি আল্লাহ সে এক ফোঁটা নাপাক পানিকে রক্তে রূপান্তরিত করি। ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, এবং সেই রক্তপিণ্ডটাকে একটা গোস্তে রূপান্তরিত করি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাখলাকনাল মুদগাতা ইযামা, আমি আল্লাহ সেই গোস্তের পিণ্ডটাকের মধ্যে আবার আমি আল্লাহ হাড্ডি দ্বারা রূপান্তরিত করি। ফাকাসাউনাল ইযামা লাহমা, সেই হাড্ডির উপরে আবার আমি আল্লাহ পুনরায় গোস্তের প্রলেপ দিয়ে দেই। সুম্মা আনশানাহু খালকান আখর, আমি আল্লাহ সেই রক্ত এবং গোস্ত হাড্ডি দ্বারা তৈরি এই জিনিসটাকে এমন সুন্দর একটা আকৃতি দিয়ে দেই, যে আকৃতি দুনিয়ার আর কোনো মাখলুকাতের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষের মতো সুন্দর অন্য কোনো প্রাণী আছে? না, এই বিশ্বে পাবেন না। এই জন্য ফাতাবারাকাল্লাহ, সে আল্লাহ তাআলার পুত পবিত্রতা স্বীকার করতে হবে। ফাআহসানুল খালিকিন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন সুনিপুণ কারিগর, যেই বস্তুটার কোনো দাম ছিল না, এক ফোঁটা নাপাক পানির কোনো দাম ছিল না, সে এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুক তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এমন এক কারিগর, আল্লাহ তাআলার মতো কারিগর বিশ্বে কেউ নাই। সব পারেন, আল্লাহ যা চান তাই পারেন। তো মুফাসসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এতক্ষণ তো আমরা জানলাম যে মানুষকে মাটির সার নির্যাস থেকে তৈরি করা হয়েছে। কি বলেন? তো এখন যে তাফসীরটা বলবো, এটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। উলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে মানুষ সৃষ্টি করার পিছনে এই মানুষের দেহের মধ্যে মৌলিকভাবে 4টা উপাদান রয়েছে। কয়টা উপাদান? 4টা উপাদান। এক নাম্বার হলো মাটি, 2 নাম্বার হলো বাতাস, 3 নাম্বার পানি, 4 নাম্বার আগুন। বলেন তো কি কি? মাটি, বাতাস, পানি, আগুন, এই 4টা মৌলিক জিনিস দ্বারা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। তো এই জন্য দেখবেন মাটির কাজ হলো মাটির মধ্যে আপনি যা কিছু দিবেন সব কিছুকেই সে মাটি বানায় ফেলবে। মাটির মধ্যে যা কিছু দিবেন সব কিছুকে সে কি বানায় ফেলবে? মাটি বানায় ফেলবে। পৃথিবীর এমন কোনো দামি বস্তু নাই যে বস্তুটা মাটির নিচে যদি পুঁতে রাখেন সেটা এক সময় মাটির সাথে মিশে না যায়, এরকম বস্তু আছে? সবচেয়ে দামি বস্তু মানব জাতি, মানুষের ব্রেন দ্বারা কত কিছু আবিষ্কার করা সম্ভব। এই মানুষকে পর্যন্ত মাটি তার নিজের সাথে মাটি বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা?
এজন্য মাটির কাজ হলো নিজের মধ্যে সবকিছুকে গ্রাস করা। তো মাটি আমাদের মাঝে থাকার কারণে এর প্রভাব আমাদের মাঝেও পড়ে। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবো। এই জন্য দেখবেন মানুষের মাঝে একটা দোষ থাকে, সেটা হলো যে শুধু নিজের করে নেওয়া, সবকিছুকে নিজের করে নিতে চায়, সবকিছু আমার হোক আর কারো না হোক। কি বলেন, এই দোষ কি আমাদের মাঝে নাই? প্রত্যেকেই মনে করে দুনিয়ার সবকিছু আমার হোক, অন্য কারো না হোক। এটার কারণ কি? মাটি আমাদের মাঝে থাকার কারণে। 2 নাম্বার মৌলিক উপাদান হলো পানি। তো পানি আমাদের মাঝে যে আছে এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার আলামত হলো আমাদের শরীর থেকে পানি বের হয়, থুতু বের হয়, প্রস্রাব বের হয়, ঘাম বের হয়, এগুলা কি পানি না? পানি বের হয়। তার মানে আমাদের দেহের মধ্যে পানি রয়েছে। পানির কাজ হলো সব জায়গায় তার প্রভাব বিস্তার করা। পানিকে আপনি এক জায়গায় রাখবেন, এক ফোঁটা পানিকে এক জায়গায় রাখবেন, সেখানে থাকবে না, চতুর্দিকে ছড়িয়ে পড়বে। বুঝতেছেন? এই আয়াতের ব্যাখ্যা বলতেছি। তো পানির কাজ হলো সে এক জায়গায় স্থির থাকে না, ছড়িয়ে ছিটিয়ে যায়। এই পানি মানুষের দেহে, মানব দেহে থাকার কারণে মানবের মধ্যেও একটা দোষ আছে। সেই দোষটা হলো সে এক জায়গায় স্থির থাকতে চায় না। পুরা পৃথিবী, তার শহরত, তার প্রসিদ্ধি ছড়ায় ফেলতে চায়। কথা বলেন ঠিক কিনা? সে মনে করে আমার নাম পুরা বিশ্বের সকল মানুষ জানুক। আমি আব্দুর রহমান, আমি আব্দুল করিম, আমার এলাকায় সীমাবদ্ধ থাকবো না, বরং আমাকে আমার এলাকা, আমার জেলা, আমার থানা, আমার ইউনিয়ন, আমার দেশ, বিদেশ পর্যন্ত সারা বিশ্বে আমার নাম ছড়িয়ে পড়ুক। এই দোষ মানুষের মাঝে থাকে। 3 নাম্বার মৌলিক উপাদান হলো বাতাস। বাতাসের কাজ হলো সবচেয়ে বড় শক্তিশালী বাতাস। দেখবেন বাতাস যখন, এই যে আমাদের মাঝে মধ্যে যখন সিলেট, চট্টগ্রাম বা নদীমাতৃক এলাকাগুলোতে যখন সিডর হয়, বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় হয়, কি অবস্থা হয়? বাড়ি গাড়ি, দালান কোঠা সবকিছু উড়ায় নিয়ে যায়। মানে বাতাস হলো অনেক শক্তিশালী। তো এই বাতাস মানব দেহের মধ্যে রয়েছে মৌলিক উপাদান হিসেবে। তো এই বাতাস থাকার কারণে মানব দেহের মধ্যে আরেকটা দোষ আছে, সেটা হলো যে সে নিজেকে অনেক বড় শক্তিশালী মনে করে। কথা বলেন। মানুষ নিজেকে সবচেয়ে বড় শক্তিশালী মনে করে না? যদি শক্তিশালী মনে না করত তাহলে ফেরাউন সে নিজে খোদা দাবি করতো না। কথা বলেন ঠিক কিনা? নিজেকে সবচেয়ে বড় শক্তিশালী মনে করে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তিশালী, বান্দারে তোমার যেই ক্ষমতা রয়েছে, তোমার যে রাজত্ব রয়েছে, এই রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে 1 সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারেন। বেশি কিছু না, আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের মতো এত বড় শক্তিশালী, এত ক্ষমতার অধিকারী, অর্ধজাহান বা পুরা বিশ্বকে তারা চালাইতো ফেরাউন, নমরুদ। এই নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা মশা দ্বারা তাকে প্রমাণ করে দিয়েছে তোমার শক্তি আসল শক্তি না। তাও ল্যাংরা মশা। মশা যে একটা শক্তিশালী, ভালো মশা দিয়ে মারবে তাও না, মশাদের মধ্যে আবার ল্যাংরা যে মশা আছে, এই মশা দ্বারা আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমাজেও দেখবেন কিছু মানুষ একটু ক্ষমতা পেয়ে, টাকা পয়সা, বাড়ি গাড়ি পেয়ে এমন একটা ভাব নিয়ে চলাফেরা করে, মনে হয় ওর ধারে কাছ দিয়ে যদি আমি হাঁটাচলা করি আমার গা জ্বলে যাবে। মনে হয় না এরকম? কি একটা ভাব। এটার কারণ কি? বাতাস তার দেহের মধ্যে থাকার কারণে। কারণ বাতাস হলো অনেক শক্তিশালী, বাতাস সবকিছুকে উড়ায় ফেলতে পারে। তো এই দোষটাও মানব দেহের মধ্যে রয়েছে। সর্বশেষ আগুন। এই আগুন আমাদের দেহে আছে কিভাবে বুঝবেন? দেখবেন এই যে শীতের মৌসুম, প্রস্রাব করলে দেখবেন ধোঁয়া বের হয়, নিঃশ্বাস ছাড়লে দেখবেন মুখ থেকে ধোঁয়া বের হয়।
আমাদের শরীর থেকে ঘাম বের হলে গরম বের হয়, তাই না? মাঝে মধ্যে যখন এই তাপমাত্রা অনেকটা বেড়ে যায়, যদি 90 হয় 100 হয়, তখন আমরা আর থাকতে পারি না, জ্বর হয়ে যায়। এর দ্বারা বুঝে আসলো আমাদের দেহের মধ্যে কি রয়েছে? আগুন রয়েছে। তো আগুনের কাজ হলো সবসময় উপরের দিকে ওঠা। আগুন নিচের দিকে থাকে না, সবসময় উপরের দিকে উঠে। তো এই আগুন মানব জাতির মধ্যে থাকার কারণে মানব দেহের একটা রূপ, আত্মিক রূপ তৈরি হয়েছে, সেটা হলো মানুষও সবসময় উপরের দিকে উঠতে চায়। একতলা একটা বিল্ডিং আছে, সে চায় 2 তলা বিল্ডিং করি। একটা ফ্ল্যাট আছে, আর একটা ফ্ল্যাট কিনতে চায়। একটা বাড়ি আছে, আর একটা বাড়ি করতে চায়। কি আছে না আমাদের মাঝে? এই দোষগুলা সবার মধ্যেই রয়েছে। তো মুফাসসিরিনগণ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করেছেন মৌলিক উপাদান 4টা। এই 4টা উপাদান মানুষের মাঝে থাকার কারণে 4 ধরনের রোগ তৈরি হয়। আমাদের রোগ হইলে আমরা চিকিৎসা করি না, জ্বর আসলে নাপা খাই না, বড় বড় রোগ হইলে আমরা ডাক্তারের কাছে দৌড়াই। ঠিক তেমনি ভাবে আমাদের আত্মিক যে সমস্ত রোগগুলা রয়েছে, ভিতরগত রোগ, তার চিকিৎসা কিভাবে করবেন? এই যে 4টা রোগের কথা বললাম, এই রোগগুলা এমন মারাত্মক ধরনের রোগ, এই রোগগুলার কারণে আপনাকে, এই রোগের কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই রোগগুলা যদি আপনার ভিতর থেকে না সরান, তাহলে জাহান্নামের আগুনে আপনাকে পড়তে হবে। এই জন্য এই রোগের চিকিৎসা নিবেন তো নাকি? এই রোগের চিকিৎসা দরকার আছে? কথা বলেন, দরকার আছে? এই রোগের চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি আদায় করবে, আগুন তার মধ্যে থাকার কারণে যে উপরে ওঠার যেই স্বভাব তার মধ্যে ছিল, আমি শুধু উপরের দিকে উঠি, সবকিছু নিচে থাক, নামাজ পড়ার কারণে তার দিলের মধ্যে এমন তাওয়াজু এবং বিনয়ী অর্জন হবে, যেই বিনয়ের কারণে তার শরীরের সবচেয়ে দামি অঙ্গটা মাথা, এই মাথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে জমিনের মধ্যে ঠেকাইতে সে দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের শরীরের সবচেয়ে দামি অঙ্গ কি? মাথা। মাথার ব্রেন যদি আপনার না থাকে, আল্লাহু আকবার, এই যে আমরা মাঝে মধ্যে হুচুট খেয়ে আঘাত পাই না, আপনার ব্রেন যদি সচল না থাকে, ব্রেন যদি অকেজো হয়ে যায়, তাহলে আপনার হাত যদি কেটে যায়, পা কেটে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন না, রক্ত বের হবে, আপনি বুঝবেন না যে ওইদিকে কাটছে। ব্রেনের মধ্যে আগে নেটওয়ার্ক চলে আসে যে তোমার অমুক অঙ্গের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই ব্রেন এত দামি, আর এই ব্রেনটা কোথায়? বুকের মধ্যে না, কোথায়? মাথায়। তার মানে মাথা হলো সবচেয়ে দামি অঙ্গ। এই দামি অঙ্গটাই নামাজের মাধ্যমে যখন সবচেয়ে নিচু জায়গা হলো জমিন, এই জমিনে আমরা পা দ্বারা পদদলিত করি জমিনকে। সবচেয়ে দামি অঙ্গ হলো মাথা, সবচেয়ে নিম্ন অঙ্গ হলো পা। কথা বলেন। যেই পা দিয়ে আমরা মাটিতে চলাফেরা করি, সেই পায়ের স্থানে যখন আমরা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের সেই মাথাটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে ঠেকায়ে দেই, তখন আমাদের মাঝে আর কোনো বড়ত্বতা আসতে পারে না। আমি যে অনেক বড়, এই বড়ত্বতা আপনার আসবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজি যারা দেখবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের মধ্যে অহংকার কম থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করে। এই সেজদা করার কারণে তাদের মধ্যে বিনয়ী চলে আসে। 1 নাম্বার চিকিৎসা কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। যদি এই অহংকারের চিকিৎসা না করতে পারেন, আপনার শরীরে দেহের মধ্যে রোগ হলে যদি চিকিৎসা না করেন, তাহলে যেই মারাত্মক ধরনের ক্ষতি হয়, ঠিক তেমনি ভাবে সময় থাকতেই যদি আপনার আত্মিক চিকিৎসা না করতে পারেন, তাহলে আপনার মারাত্মক ক্ষতি হয়ে যাবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। 2 নাম্বার পানি আমাদের মাঝে থাকার কারণে আমরা চতুর সাইডে ছড়ায় যেতে চাই। শহরত আমার প্রসিদ্ধি সব জায়গায় ছড়িয়ে পড়ুক, হ্যাঁ,
এই প্রসিদ্ধির যেই দোষ আমাদের মাঝে আছে এটা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চিকিৎসা দিয়েছেন। সেই চিকিৎসা হলো যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন মালের যাকাত দিতে বলেছেন। তো মালের যাকাত যখন আপনি দান করবেন, আপনার মাল থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় যখন ব্যয় করবেন, তখন আপনার সম্পদের লোভ এত বেশি থাকবে না। এরপরে আমাদের কাছে আগুন থাকার কারণে যে উপরের দিকে আমরা উঠি, এটা তো বললাম, বাতাস থাকার কারণে আমরা যে শক্তিশালী মনে করি, এই শক্তিশালী তখনই আপনার নিজেকে বরত্ব মনে করেন যে আমরা, এই বরত্ব তখনই দূর হবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, সওম, রোজা পালন করবেন। এই রোজার মাধ্যমে আত্মশুদ্ধি হয়, রোজার মাধ্যমে নফসকে দমন করা হয়। যখন আপনি নফসকে দমন করবেন, তখন নফস আপনাকে ধোঁকা দিতে পারবে না। তো এই রোজার মাধ্যমে নফসের দমন হয়। ঠিক তেমনি ভাবে আরেকটা আমল যদি আপনি করতে পারেন, তাহলে এই আমলের দ্বারা আপনার ভিতরগত যেই আত্মিক যেই রোগগুলা রয়েছে, এই রোগগুলা দূরীভূত হবে। সেটা হলো নিজেকে অনেক বড় মনে করা। হজ যদি আপনি আদায় করতে পারেন, তাহলে আপনি নিজেকে আর কখনো বড় মনে করতে পারবেন না। কারণ হজের মৌসুমে কাবা ঘরের সামনে দেশের প্রেসিডেন্টের পোশাক কি ভিন্ন হয়? আর একটা দারিদ্র ব্যক্তি যদি হজ করতে যায়, তার পোশাক ভিন্ন হয়। প্রত্যেকের পোশাক কি? সাদা কাপড়। প্রত্যেকের পোশাক সাদা কাপড়। আপনার মনে করেন যে বাংলাদেশের বর্তমান যিনি প্রেসিডেন্ট আছে, তার পাশ দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন? দেখবেন কত সিকিউরিটি গার্ড, হ্যাঁ, কামান নিয়ে দাঁড়ায় আছে, ভয়ে যেতে পারবেন না। কিন্তু সেই প্রেসিডেন্ট এবং আপনি একসাথে হজে গেছেন, হজে যায় দেখবেন তার সাথে কোনো সিকিউরিটি গার্ডও নাই, এবং ওর গায়ে যদি আপনি ধাক্কা দিয়েও চলেন, আপনাকে বলার মতো কিছু নাই। কথা বলেন। তো এই 4 ধরনের আমল যদি আপনি করতে পারেন, আপনার আত্মিক চিকিৎসা হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে তৈরি করা হয়েছে মৌলিক উপাদান দিয়ে। এই মৌলিক উপাদানের কারণে আমাদের মাঝে যেই রোগগুলা আছে, এই রোগগুলাকে দূরীভূত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিকিৎসাও দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো প্রথমত এই 4টা কাজ আমাদের করতে হবে। দ্বিতীয় নাম্বার আনুগত্য করতে হবে কার? একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা, যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্যতা করো, আমি আল্লাহকে অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের ইত্তেবা করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা উলুল আমর রয়েছে, যারা বড় বড় উলামায়ে কেরাম রয়েছে, তাদের পথকে অনুসরণ করো। আল্লাহ তাআলার পরেই আমাদের রাসূলের স্থান। আল্লাহর হাবিব আমাদের জন্য কত কষ্ট করে গিয়েছেন, নিজে না খেয়ে কত কষ্ট করে গিয়েছেন এই উম্মতের জন্য। আজও পর্যন্ত রোজায় শুয়ে শুয়ে আল্লাহর হাবিব উম্মতের জন্য, উম্মতের মায়ায় কান্না করেন। কত কষ্ট করে ইসলাম আমাদের কাছে পৌঁছে গিয়েছেন। যেই নবীর গায়ে মশা পর্যন্ত পরা হারাম ছিল, সেই নবী আমাদের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন। আল্লাহর হাবিবের প্রতি মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। কেমন ভালোবাসা রাখতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি আল্লাহর রাসূলের একজন পাগল সাহাবী ছিলেন। খেজুর বাগানে কাজ করতেছে, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ চলে এসেছে, ওরে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, কার জন্য কাজ করো?
মদিনার দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহর বান্দা যখনই শুনেছে আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তখন ডাক দিয়ে বলে, ওগো মালিক, তুমি আমাকে দৃষ্টিশক্তি দিয়েছ, এই দৃষ্টিশক্তি দ্বারা আমি তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মুবারক চেহারা দেখতাম। এই চেহারা যেহেতু আজ থেকে দেখতে পারবো না, রাসূল আরবি ইন্তেকাল করে চলে গিয়েছেন, এই চোখ আমি রাখতে চাই না, আমার দৃষ্টিশক্তি তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। রসুলকে কি পরিমাণ ভালোবাসি আমরা। রসুলের সাহাবী দেখেন, শুনছে রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সাথে সাথে বলে দিলেন আমার চক্ষু দরকার নাই, যেই চোখ দ্বারা আমার হাবিবকে দেখতে পারবো না, ওই চোখ দ্বারা দুনিয়ার আর কিছু আমি দেখতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের তামান্নাকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, সাথে সাথে ওই সাহাবীর দৃষ্টিশক্তি চলে যায়, ওই সাহাবী অন্ধ হয়ে যায়। কি পরিমাণ ভালোবাসতো তারা। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। যারাই রসুলকে একবার দেখতে পেরেছে, যারাই সাহাবায়ে কেরামের খাতায় নাম লিখতে পেরেছে, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাদের কোনো হিসাব নিকাশ নাই। হাসরের ময়দানে কয়েক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাত পাবে। আমরা বিনা হিসাবে জান্নাত চাই? হিসাব দিয়ে পার পেতে পারবেন? আল্লাহর হাবিব বলেন, মান নুকিশাল হিসাব উযিবা। হাসরের ময়দানে যেই ব্যক্তির হিসাব নেওয়া হবে সেই ব্যক্তি শাস্তিযোগ্য হয়ে যাবে, পার পাবেন না। কিভাবে পার পাবেন? আল্লাহ তাআলা চক্ষু দান করেছেন আমাদেরকে, চোখ দিয়ে এমন গুনাহ করেছি, সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিনের মাধ্যমে লিখে রেখেছেন। যদি আল্লাহ তাআলা হাসরের ময়দানে শুধু চোখের হিসাব নেন, যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, বান্দারে কত মানুষকে আমি অন্ধ করে তৈরি করেছিলাম, দুনিয়ার জমিনে আসার পর তার মায়ের চেহারাটাও দেখতে পারে নাই, দুনিয়ার আলো বাতাস কিছুই দেখতে পারে নাই, আমি আল্লাহ তোকে দৃষ্টিশক্তি দিয়েছিলাম, এই দৃষ্টিশক্তি দ্বারা ভালো কিছু না দেখে সারাদিন টিভির মধ্যে সিনেমা দেখছিস, হলে গিয়ে সিনেমা দেখেছিস, ফেসবুক ইউটিউবে অশ্লীল নারীদের দিকে তাকিয়েছিস, এই চোখের হিসাবটা তুই আমার কাছে দিয়ে যা, এরপরে তুই জান্নাতে যাবি। বলেন তো আমরা কেউ এই চোখের হিসাব দিতে পারবো? একটা অঙ্গের হিসাব দিতে পারবো না। এরকম অহরহ অঙ্গ আল্লাহ তাআলা তৈরি করেছেন, এক একটা হিসাব কিভাবে দিবেন? আমি ছোট্ট একটা নেয়ামতের কথা আপনাদেরকে বলবো, কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। হাসরের ময়দানে এক বড় আবেদ আসবে, আবেদ সারা জীবন ইবাদত করেছে, সারা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছে, কখনো আল্লাহর বিধান লঙ্ঘন করে নাই, এমন এক আবেদকে আনা হবে হাসরের ময়দানে। তাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা দুনিয়াতে এত আমল করলা, তুমি কি আমলের বিনিময়ে কি চাও বলো? ডাক দিয়ে বলবে, মালিক দুনিয়ার জমিনে আমি আমল করেছি, কখনো গুনাহ করি নাই, এই আমলের বিনিময়ে আমি তোমার কাছে জান্নাত চাই। আল্লাহ তাআলা বলবে, আমলের বিনিময়ে জান্নাত চাও? সে বলবে, হ্যাঁ আমলের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওরে আমার ফেরেশতা, আমার এই বান্দাটাকে জাহান্নামের পাশ দিয়ে একটু ঘোরায় নিয়ে আসো।
ফেরেশতারা ওই বান্দার হাত ধরে জাহান্নামের পাশ দিয়ে একটু ঘুরায় নিয়ে আসবে। জাহান্নামের কাছে যেতে না যেতেই বান্দার এমন পিপাসা লাগবে, পিপাসার কারণে তার জীবনটা বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। ডাক দিয়ে বলবে, পানি পানি, ও মালিক আমাকে একটু পানি দাও, পানির অভাবে আমি মনে হয় মারা যাচ্ছি। আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে বলবে, না, পানি দেওয়া যাবে না। আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে অনেক পানি পান করিয়েছি, এখন আর পানি দেওয়া যাবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শর্ত জুড়ে দিবেন, ফেরেশতাদের মাধ্যমে জানায় দিবেন, তার কাছে দর কষাকষি করো, 1 গ্লাস পানি দেব। যদি তার জীবনের সমস্ত আমলনামা আমাকে 1 গ্লাস পানির বিনিময়ে দিয়ে দেয়, তাহলে তাকে 1 গ্লাস পানি আমি দিতে পারি। বান্দা ডাক দিয়ে বলবে, ওগো মালিক, সারা জীবনের ইবাদত আমার দরকার নাই, তাড়াতাড়ি আমাকে পানি দাও, সারা জীবনের ইবাদত বন্দেগী নিয়ে নাও। আল্লাহ তাআলা 1 গ্লাস পানি দিবেন, পানিটা পান করে আরো কিছু দূর যেতে থাকবে। কিছু দূর যাওয়ার পর জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুনে একটা আঙ্গুল আপনি রাখতে পারবেন না, অথচ জাহান্নামের আগুনকে লক্ষ কোটি ভাগ করে 1 ভাগ আগুনের ধোঁয়া জমিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুনিয়ার আগুন থেকে লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী হবে জাহান্নামের আগুন। এবার চিন্তা করেন কি অবস্থা হবে। তো বান্দা বলবে, আল্লাহ আমি তো সহ্য করতে পারতেছি না, আমাকে আবার 1 গ্লাস পানি দাও। আল্লাহ তাআলা বলবে, তোমার তো আমলনামা আর কিছু বাকি নাই, তোমাকে পানি কিভাবে দিব। তখন বান্দার বুঝে আসবে যে আমলনামা দিয়ে কখনো জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য দুনিয়াতে কত গ্লাস পানি আপনি অপচয় করেছেন, কত গ্লাস পানি আপনি খেয়েছেন, এই পানির হিসাব যদি আল্লাহ তাআলা নেন, পার পাবেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মান নুকিশাল হিসাব উযিবা, যেই ব্যক্তির হিসাব নেওয়া হবে সেই ব্যক্তি শাস্তিযোগ্য হয়ে যাবে। হিসাব দিয়ে কখনো পার পাওয়া যাবে না। এই জন্য বিনা হিসাবে জান্নাতে যাওয়া প্রয়োজন আছে কিনা? যেহেতু হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না, তাহলে বিনা হিসাবে যেতে হবে। তো দুনিয়ার জমিনে যত মাখলুকাত তৈরি হয়েছে, জিন এবং ইনসান ব্যতীত সকল মাখলুকাতের হিসাব নিকাশ নাই। এরা জান্নাতও না, জাহান্নামও না। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন মানব জাতির কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আমাদেরকে তৈরি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আর এই যা কিছু দেখছেন সব কিছুকে ইবাদত করেছেন আমাদের জন্য। এই জন্য দেখবেন পৃথিবীর সবকিছু আমাদের অনুগত। সবকিছু কি আমাদের অনুগত। এই যে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি, এটা আমাদের অনুগত। এখন যদি মাইক্রোফোনটা খুলে আমি সরায় দেই, এটার কাজ করবে না। বা এখানে যে সুইচটা রয়েছে, এই সুইচটা যদি বন্ধ করে দেই, তাহলে আর কাজ করবে না। আমাদের অনুগত। এক্সাম্পল দিলাম এটা, এরকম পৃথিবীর সবকিছুই আমাদের অনুগত, কিন্তু আমরাই একমাত্র আল্লাহ তাআলার অনুগত হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তো দুনিয়ার অন্যান্য মাখলুকাতের কোনো হিসাব নিকাশ নাই, এদের জান্নাতও নাই, জাহান্নামও নাই। তবে মানব জাতি এবং জিন জাতি, এদের মাঝে এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবেন। সেই শ্রেণী হলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবীগণ। সমস্ত নবীগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা তো নবী হইতে পারি নাই, নবী হইতে পারছি? আমরা নবী না। সুতরাং এই অপশন আমাদের জন্য না। 2 নম্বর হলো সিদ্দিকিন। নবীর পরেই যার স্থান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যেখানে শেষ, এরপর থেকে সিদ্দিকের মর্যাদা শুরু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। সিদ্দিকিন এবং সমস্ত সাহাবায়ে কেরাম, ওনারাও বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ।
তো সাহাবায়ে কেরাম আমরা হতে পারি নাই, আমাদের সেই সৌভাগ্য অর্জন করতে পারি নাই, নবীকে আমরা সরাসরি দেখতে পারি নাই, এই জন্য এই অপশনও আমাদের জন্য নাই। খুব মনোযোগ দিয়ে শুনেন, যেহেতু আমাদেরকে বিনা হিসেবে জান্নাতে যেতে হবে। কি বলেন, বিনা হিসেবে জান্নাতে যেতে হবে না? সুতরাং আমাদেরকে জানতে হবে যে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার কোন অপশনটা বাকি আছে। দুইটা অপশন নাই, নবী হওয়াও সম্ভব না, সাহাবায়ে কেরাম হওয়াও সম্ভব না। আরেকটা অপশন হলো বিনা হিসেবে জান্নাতে যাওয়ার, সেটা হলো মাজনুন, পাগল। দুনিয়ার জমিনে যারা ব্রেন না নিয়ে চলে আসে, বিবেক নাই, বুদ্ধি নাই, পাগল যাদেরকে আমরা বলি, হ্যাঁ, এই পাগলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। এই জন্য পাগল দেখলে কখনো হাসি তামাশা করবেন না। পাগলদেরকে আল্লাহ তাআলা কি করবেন? বিনা হিসাবে জান্নাত দান করবেন। এরপরে আমরা যেহেতু পাগল না, সুতরাং এই স্থানও আমাদের জন্য নাই। ভবিষ্যতে যদি পাগল হয় সেটা ভিন্ন কথা, তবে এখন যেহেতু সুস্থ মস্তিষ্কের অধিকারী, সুতরাং আমাদের ওই অপশনও নাই। কয়টা গেল? তিনটা মনে আছে? এক নাম্বার কি? নবী। দুই নাম্বার সাহাবী। তিন নাম্বার মাজনুন, পাগল। চার নাম্বার হলো ওই সমস্ত নাবালেগ বাচ্চা, শিশু বাচ্চা যারা বালেগ হওয়ার আগে ইন্তেকাল করেছে। এই জন্য ছোট্ট বাচ্চা ইন্তেকাল করা এটা সৌভাগ্যের বিষয়। যাদের ছোট বাচ্চা ইন্তেকাল করে, এই ছোট বাচ্চাগুলো জান্নাতের মধ্যে তাদের বাবা মার জন্য অপেক্ষা করতে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অনেক বড় ভাগ্যের বিষয়, কিন্তু এটা আবার অনেক কষ্টেরও বিষয়। একটা সন্তান 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করে, এরপরে প্রসব বেদনার মতো কষ্ট সহ্য করে যখন দুনিয়ার জমিনে আনে, এই সন্তানটাকে আবার 1 বছর 2 বছর 2.5 বছর দুধ পান করায়, কত কষ্ট করে। এরপরে যদি সন্তানটা মারা যায়, সেই মার কতটা কষ্ট লাগে, বাবার কতটা কষ্ট লাগে, সেটা বোঝানো যাবে না। যাদের মারা যায় তারা একমাত্র বুঝে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা তো ছোট শিশু না, আমরা বড় হয়ে গিয়েছি, এই অপশন আমাদের জন্য নাই। আছে একটা অপশন আছে, সেটা হলো ওই সমস্ত গুনাহগার, যেই সমস্ত গুনাহগার মৃত্যুর আগেই তওবা করে নিজের জীবনের গুনাহ খাতা, অন্যায় অপরাধ মাফ করে ইন্তেকাল করতে পারে, কবর দেশে যেতে পারে, তারাও বিনা হিসেবে জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। গুনাহ থেকে অনুতপ্ত হয়ে যেই বান্দা এমন ভাবে তওবা করে, জীবনে আর যদি সেই গুনার মধ্যে না জড়ায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন তওবাকারী বান্দাকেও হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাত দান করবেন। তওবা করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য তওবা করতে হবে। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, অনেক বয়ান শুনেছেন, আজকের বয়ান থেকে এতটুকু শিক্ষা নিয়ে যান, এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত যদি আমরা না হতে পারি, তাহলে আল্লাহর জান্নাতে কখনো যাওয়া সম্ভব না। হাসরের মাঠ এমন একটা ভয়াবহ মাঠ, দুনিয়ার যাদেরকে এত বেশি আপন মনে করতেছেন, যাদের পিছনে পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়েছেন, তারা আপনার সাহায্যে কখনো এগিয়ে আসবে না। সন্তান দৌড়ায় মায়ের কাছে গিয়ে বলবে, মা, ওগো আমার দরদি মা, তোমার কত নিয়ামত আমার জন্য রয়েছে, তোমার কত স্যাক্রিফাইস আমার জন্য রয়েছে, দুনিয়াতে তুমি না থাকলে আমি এত বড় হইতে পারতাম না। হাসরের ময়দানে আজ আমার এমন বিপদ, একটি মাত্র নেকি দরকার, এই একটি নেকির দ্বারা আমি জান্নাতে যেতে পারবো, এই একটি নেকির অভাবে আমি জান্নাতে যেতে পারতেছি না। ওগো মা, দিবেননি আমাকে একটি নেকি? মা ডাক দিয়ে বলবে, আরে তুমি কোত্থেকে আসছো? দুনিয়ার জমিনে আমার বিবাহ হয় নাই, আমি সন্তান পাবো কোত্থেকে?
বাবার কাছে যাবে বাবা অস্বীকার করবে, ভাইয়ের কাছে যাবে ভাই অস্বীকার করবে, বোনের কাছে যাবে বোনও অস্বীকার করবে। আমার কোনো আত্মীয় স্বজন দুনিয়ার জমিনে ছিল না, না না, কেউ আপনাকে সাহায্য করবে না। সেই হাসরের ময়দানের কঠিন ভয়াবহতা থেকে বাঁচার জন্য এখন থেকেই তওবা করতে হবে। যদি তওবা করে হাসরের ময়দানে উঠতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। মুমিনের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। তাহলে যেহেতু ওই বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য অন্যান্য শ্রেণীগুলোর অন্তর্ভুক্ত আমরা হতে পারি নাই, একটা অপশন তো এখনো বাকি আছে। কি বলেন? সে অপশন কি? তওবা করা। কেমন তওবা? তওবার জন্য কয়েকটা শর্ত আছে। তওবা করতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর কোনোদিন গুনাহ করব না, এবং এই কথার উপর অটল অবিচল থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত মহব্বত করেন, কত মায়া করেন। জিন্দেগিটা কাটিয়ে দিয়েছি গুনাহ করে। আমার হাতের দিকে তাকাইলে আমার হাত নাপাক, চোখের দিকে তাকাইলে চোখ নাপাক, জবানের দিকে তাকাইলে জবান নাপাক। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি গুনাহ করেছি। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয়ে গিয়েছে। নিজের জীবনের আমল নামার দিকে তাকান। সেই আমল নামা যদি আমার বাবা জানতো আমাকে ঘৃণা করত, আমার মা জানলে আমাকে কাছে টেনে বুকে জড়ায় ধরতো না, আমার কলিগ আমার বন্ধু বান্ধব যদি জানতো আমি এত গুনাহ করি, তারা আমাকে ধিক্কার দিত, ধিক্কার। এত কিছু জানার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বান্দা কখনো আমার রিজিক বন্ধ করেন নাই, কখনো আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মালিক আপনাকে কত মহব্বত করে, কত মহব্বত করে। এত গুনাহ করেছি, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানায় দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, গুনাহ করার মাধ্যমে তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় অবিচার করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত তোমার গুনাহ থেকে 1000 গুণ বেশি। এই জন্য আমি আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে বললে কি ফায়দা বেশি হয়? একটা হাদিস শোনাবো সুবহানাল্লাহর। অনেক বক্তারাই তো বলেন, জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, বলে না? কিন্তু এই সুবহানাল্লাহ বললে কি ফায়দা হয়? শুধু শুনছি সুবহানাল্লাহ জোরে বলেন, ফায়দা তো অনেকে জানি না। আমরা জানি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটুকু মহব্বত করেন। এই যে মহব্বতের দৃষ্টান্ত গিয়ে একটা কথা বলি। মহব্বতের বহিঃপ্রকাশ অল্প নিয়ে বেশি দেন। মহব্বতের কি বহিঃপ্রকাশ? অল্প নিয়ে বেশি দেন। যারা দেখবেন আপনার কাছে চায় কম বেশি দেন, এরা হলো আপনাকে খাঁটি মহব্বত করে। এদের মধ্যে এক নাম্বার হলো বাবা মা। তারা আপনার কাছ থেকে বেশি কিছু চায় না, অল্প চায়, কিন্তু সারা জিন্দেগি আপনার জন্য বিলীন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা আপনার জন্য যতটুকু দিয়েছে, সারা জিন্দেগি মায়ের পদতলে যদি পড়ে থাকেন, সেই ঋণ শোধ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মায়ের একদিনের প্রসব বেদনার যন্ত্রণা, এটাকে যদি এক পাশে রাখা হয়, পুরো পৃথিবীকে যদি আরেক পাশে রাখা হয়, তাহলে মায়ের সেই যন্ত্রণার সমপরিমাণ হবে না। কিভাবে মায়ের ঋণ পরিশোধ করবেন? তো যারা কম নিয়ে বেশি দেন, তারা আপনাকে মহব্বত বেশি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু ছোট ছোট আমল দান করেছেন,
যেই ছোট ছোট আমলের ফায়দা এবং এটার আজর ও সওয়াব আপনি যদি জানেন তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে। এর মধ্যে একটা হলো সুবহানাল্লাহ। আমার এক ভাই বুখারী শরীফের একটি হাদিস তার খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলেন আজকের মাহফিলেই। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহর হাবিব বলেন কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে আলার রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটি কালিমা এমন রয়েছে যেটা জবানে অনেক হালকা, পড়তে অনেক হালকা, কিন্তু এই কালিমা দুটা মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী। সুবহানাল্লাহ। সেই কালিমা দুটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। পড়তে কি অনেক কঠিন লাগে? আচ্ছা, এটা যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে আরেকটা হাদিস শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন সুবহানাল্লাহ, আমার সাথে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহ তামলাউল মিজান। সুবহানাল্লাহ এমন একটা কালিমা, এমন একটা শব্দ, এই শব্দ যদি কোনো বান্দা একবার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা পুরাটাকেই ভরায়া দেন। কয়বার পাঠ করলে? একবার পাঠ করলে। আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুটা কালিমা এমন কালিমা তামলাআনে ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই কালিমা যদি কোনো বান্দা একবার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা তো আজর ও সওয়াব দ্বারা ভরায় দেন ওই আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা স্থান রয়েছে সবগুলো ফাঁকা স্থান সওয়াব দ্বারা ভরায় দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের ফাঁকা কতটুকু? 2-3 কিলোমিটার হইব, কি বলেন? কত বছর? 500 বছরের রাস্তা। বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে ডিজিটাল জামানায়, এরোপ্লেন দিয়ে, হ্যাঁ, দ্রুতগামী ফ্লাইট দিয়ে, রকেট দিয়ে চাঁদ পর্যন্ত পৌঁছতে পারছে। কি পর্যন্ত? প্রথম আসমান কোন এলাকায় তাদের ধারণা এখনো পর্যন্ত আসে না। প্রথম আসমান কোন জায়গায় তাদের ধারণা এখনো আসে না। কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী এরকম আবিষ্কার হবে না প্রথম আসমান কোন জায়গায় আছে এটা বের করার। তো আসমান থেকে জমিন কতটা দূরত্ব চিন্তা করেন। এই পুরাটা দূরত্বকে আল্লাহ তাআলা আজর ও সওয়াব দিয়ে ভরায়া দিবেন শুধু একবার আলহামদুলিল্লাহ বললে। বলেন তো আলহামদুলিল্লাহ, অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। সহিহ হাদিস এগুলো। তো হাদিস থেকে আমি আজকে আপনাদেরকে কয়েকটা আমল দিয়ে যাব, যে আমলগুলো এত সহজ, আপনাদের এলাকায় যেই ব্যক্তিটা জীবনে কোনোদিন মক্তবে যায় নাই, জীবনে কোনোদিন স্কুলের বারান্দাও যায় নাই, সেই ব্যক্তিও এই আমলগুলো করতে পারবে। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ বেশি বেশি পড়বেন, 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? তো বলতেছিলাম মহব্বতের বহিঃপ্রকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত বেশি ভালোবাসেন। ছোট্ট ছোট্ট আমল দিয়ে এত বড় বড় আজর সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে, বড় দরদ নিয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে তৈরি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা ওসিলা খুঁজতে থাকেন। কোন রকম একটু ওসিলা পাইলেই এই মানব জাতিকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানায় দেন। 2টা চোখ বন্ধ করে দেন, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। মনে করেন আমার জীবনে আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা মাধ্যমে আমাদেরকে জানায় দিলেন, বান্দারে আর মাত্র 5টা মিনিট সময় তোমার হায়াতে জিন্দেগির মধ্যে রয়েছে।
5 মিনিট পরে তোমাদেরকে আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতার মাধ্যমে জান কবজ করে নিবেন। আপনার হায়াতে জিন্দেগিতে মাত্র 5টা মিনিট রয়েছে। কয় মিনিট? 5 মিনিট পর আপনার কাছে মালাকুল মাউত চলে আসবে। মালাকুল মাউত এসে আপনার জানটা কবজ করে নিয়ে যাবে। তো এই 5 মিনিটের মধ্যে আপনি কি করবেন? দিলের কান দিয়ে একটু কথাগুলো শুনবেন বাবা। মনে করেন আপনার মাউত হয়ে গেল, মসজিদের মাইকে এলান হয়ে গেল, একটি সুখ সংবাদ, একটি সুখ সংবাদ। অমুক বাড়ির আব্দুল্লাহ, অমুক বাড়ির আব্দুর রহমান আজ বিকাল 4 ঘটিকায় ময়মনসিংহ সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে। মনে করেন আপনার ব্যাপারে মসজিদের মধ্যে এই ঘোষণা হয়ে গেল। বাড়ির মধ্যে কান্নার রুল পড়ে যাবে। চিল্লায়া চিল্লায়া মানুষ কান্না করতে থাকবে। অ্যাম্বুলেন্স দিয়ে ময়মনসিংহ সদর হসপিটাল থেকে আপনার লাশটা নিয়ে আসা হবে বাড়িতে। বাড়ির মধ্যে লাশটা আনার পর মানুষজন বেশি দেরি করবে না, তাড়াতাড়ি আপনার শরীরের মধ্যে যেই পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলো তাড়াতাড়ি করে খুলে ফেলবে। দিলের কান দিয়ে কথাগুলো শোনেন। মনে করেন আপনার ব্যাপারে এমন হইতেছে, আপনার শরীর থেকে পোশাকগুলো আলাদা করে ফেলবে। আপনার গোসলের ব্যবস্থা করা হবে। একজন যাবে বড়ই পাতা সংগ্রহ করার জন্য, আরেকজন যাবে ঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্য, আরেকজন যাবে কাফনের দোকানে আপনার জীবনের শেষ কাফন, শেষ কাপড়টুকু ক্রয় করার জন্য। গোসলের কার্য শেষ করে আপনাকে কাফন পরিয়ে দিবে শেষ কাপড়। সাদা কাপড় পরে এমন একটা খাটের মধ্যে শুয়ে থাকবেন যেই খাটটা মসজিদের বারান্দায় টানানো থাকতে দেখে দিনের বেলায় আপনি ভয় পাইতেন। যেই খাট দেখলে আপনি চিৎকার করতেন, সেই খাটের মধ্যে আপনাকে শোয়ানো হবে। কিছুক্ষণ পর আপনাকে জানাজা করার জন্য একটা মাঠে নিয়ে যাওয়া হবে। মসজিদের ইমাম সাহেব আপনার জানাজা করে দিবে। জানাজার পর আপনাকে এই দুনিয়ার জমিনে আর রাখা হবে না। যেই সমস্ত বান্দাগুলো দুনিয়াতে ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, তাদের ইন্তেকাল হওয়ার পর খুশির সংবাদ, জান্নাতের নাজ নিয়ামতগুলো তাদের চোখের সামনে ভাসতে থাকে। এই জন্য দেখবেন কিছু লাশ বড় হাস্যোজ্জ্বল হয়, আবার কিছু লাশ যখন জাহান্নামের শাস্তিগুলো তারা দেখতে পায় তখন তাদের চেহারাগুলো বিবস্ত্র হয়ে যায়, কালো হয়ে যায়। এই জন্য বান্দা যদি আমলি হয়ে থাকে তাহলে তো খুশি, আর যদি বেআমলি হয় এত জোরে চিল্লায়া চিল্লায়া কান্না করতে থাকে এবং চিৎকার দিয়ে ডাকতে থাকে, ওগো বাবা, ওগো আমার আদরের টুকরা মা, ওরে আমার সন্তান, কবরের মধ্যে আমার জন্য জাহান্নাম থেকে আগুনের বিছানা বিছিয়ে রাখা হয়েছে, সেই কবরের মধ্যে আমাকে নিও না। আল্লাহর হাবিব বলেন, ইয়াসিহু সাইহাতান, এমন জোরে চিৎকার করতে থাকে, ইয়াসমাউ কুল্লুহা ইল্লা সাকালাইন,
মানুষ এবং জিন জাতি ব্যতীত সকল মাখলুকাত ওই মৃত ব্যক্তির কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ শুনতে পায়। মনে করেন আপনি গুনাহগার, আপনার এমন অবস্থা হয়েছে, যত চিল্লাচিল্লি আর চিৎকার করেন কাজ হবে না। আপনার আত্মীয় স্বজন আপনাকে ওই কবর দেশেই রেখে আসবে, কবরের মধ্যে রেখে আপনার উপর মাটি চাপা দিয়ে আসবে। এরপর আপনি বড় একা হয়ে গেলেন। সেই কবরের মধ্যে যদি আমল না নিয়ে যেতে পারেন, প্রথমত সেই কবরের মধ্যে বড় বড় অজগর সাপ আপনার জন্য নিযুক্ত করে দেওয়া হবে। দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করবেন, এমন তওবা করবেন যাতে কবরে গেলে আপনার কবরে সাপ না দেওয়া হয়, বিচ্ছু যেন না দেওয়া হয়, আগুনের বিছানা যেন বিছানো না হয়। এমন তওবা করবেন যেই তওবার কারণে কবরের মধ্যে জান্নাত থেকে আপনার জন্য বিছানা নিয়ে আসা হবে। যদি এমন পরিস্থিতিতে আপনি তওবা করতে পারেন, খাঁটি দিলে তওবা করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য বড় সহায় হয়ে যাবেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, সে যেন কোনো ধরনের গুনাহ করে নাই। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, কেননা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়াশীল, বড় মায়াশীল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পুরুষদের জন্য সংক্ষেপে জান্নাতে যাওয়ার রাস্তা হলো, 1 নাম্বার খাঁটি দিলে তওবা করতে হবে। তাহলে আজকে থেকে আমরা কি করব? তওবা করব। আমার মা বোনরা এখনো পর্যন্ত রাত জেগে কোরআনের কথা শুনতেছে। মা বোনদের জন্য যদি কিছু না দিয়ে যায় তাহলে তারা মন খারাপ করবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের জন্য একটা স্পেশাল হাদিস আমি আজকে বলে যাব। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه والسلام, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ, এর চেয়ে সহজ দুনিয়াতে আর কিছু নাই। আল্লাহর হাবিব বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া ইযা সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা তাদখুলিল জান্নাতা মিন আই আবওয়াব। আল্লাহ রাসূল বলেন, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার তাদের সতীত্বকে হেফাজত করবে, তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, এবং 4 নাম্বার তাদের স্বামীর আনুগত্য করবে। আল্লাহর হাবিব বলেন, এই কয়েকটা কাজ যদি কোনো মহিলা করতে পারে, তাহলে তার জন্য ঘোষণা হলো, তাকে হাসরের ময়দানে বলা হবে, জান্নাতের 8টা দরজা রয়েছে, যেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে চাও, সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তো এই জন্য আমার মা বোনদেরকে আমি বলবো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন, সতীত্বকে হেফাজত করবেন, পর্দা করবেন, এবং স্বামীর আনুগত্য করবেন। স্বামীর আনুগত্য বহুত বড় জিনিস। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্তেকালের পরে আপনাকে জান্নাত দান করবেন। আজকের আলোচনা এই পর্যন্তই।